আপনাকে বলছি বন্ধ করতে কথা আপনি আমার সাথে বলেন, আপনি ক্যামেরা হাত দেন কেন? ক্যামেরাটা বন্ধ করতে বলেন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, এরপর সে প্রভাবকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায়। মিরপুর অ্যাভিনিউ ৪ ও সবুজ বাংলা এলাকায় এমনই এক দম্পতি ঘিরে উঠেছে নানা অভিযোগ। বশির মৃধা ও তার স্ত্রী রোষ্টি রুনার বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি এবং সাধারণ মানুষকে অপদস্থ করার অভিযোগ করছেন স্থানীয়রা। কে বলছে? পুলিশ পরিচয় কে বলছে আপনারে? শান্তা ইসলাম নামের এক নারীর অভিযোগের মধ্য দিয়ে উঠে এসেছে ঘটনার ভয়াবহতা। তার ভাষ্য, পুলিশের ভয় দেখিয়ে 4 তলা থেকে টেনে হিচড়ে নিচে নামিয়ে পুরো মহল্লার সামনে অপদস্থ করেন রোষ্টি রুনা। ওই বশিরের বউ আমি পুলিশের লোক বইলা গেছে, যাওয়ার পরে মনে করেন যে আমার দারোয়ানরে পরিচয় দিছে আমি পুলিশের লোক। তো আমি ওনাদের ভয়ে করছি কি যাতে আমার ছেলে বিয়ে করছে, আমি উপরে 4 তলায় চলে গেছি, বাড়িওয়ালার গেট আটকে দিছে, আমি যাইতেছি আমি পুলিশের লোক, খোলেন। এগুলি সব আপনার সিসি ক্যামেরা, ডকুমেন্ট সব আছে। তারপরে সে আমার টান হ্যাঁসরা নিচে নামাইছে। এর মধ্যে করছে কি, আমি যখন গেটটা আটকায় দিছিলাম তখন বাড়িওয়ালার ঘরে বসে আমি শাহিন ভাইরে ফোন দিছিলাম ওইখানে। পরে শাহিন ভাই যাওয়ার পরে কইতেছে কি এর পুলিশের লোক, কইছে বশির আর বশিরের বউ। শান্তার অভিযোগের পেছনে রয়েছে অর্থ আদায়ের ঘটনা। তার ছেলে এক হিন্দু তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করেন। বিষয়টি বশির মৃধার কাছে যাওয়ার পরই শান্তার পরিবারের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দিলে নানা ধরনের হয়রানির হুমকি দেওয়া হয়। পরে 20,000 টাকা দেওয়ার পর পরিস্থিতি উন্নতি হয়নি বলে দাবি শান্তার। যদি তারে টাকা দিতে পারতাম তাহলে আমার ছেলে এবং বউ বয়স্ক হইতো। আজকে আমি টাকা দিতে পারি নাই দেখে আমার ছেলের বয়স কম, আমার ছেলের ধর্ষণ মামলা দিছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার একটা ছেলে একটা মেয়ে, যদি ধর্ষণ করতো তাহলে তার এত ডকুমেন্টস থাকতো না। তাহলে এটা কিসের ডকুমেন্টস, কিসের ধর্ষণ মামলায় না? বশির প্রথমে 5 লাখ চাইছে, যদি সবারে দিয়েই করবে মামলা উঠে দিব। আর যদি 5 লাখ আমি না দিতে পারি, হাতে পায়ে ধরার পর কিছু 1 লাখ দিবেন, কেউরে জানাইবেন না। কিন্তু আমি দেই নাই। আর বউ পুলিশের লোক সাইজা আমার বাসায় গেছে, বাড়িওয়ালা সবাই প্রমাণ আছে ভাই। সর্বশেষ আমি ওনারে 20,000 টাকা দিয়েছিলাম। তবে অভিযোগ শুধু একটি পরিবারই সীমাবদ্ধ নয়। স্থানীয়দের ভাষ্য, রোষ্টি রুনা ও বশির মৃধা দম্পতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। বাড়ি নির্মাণের কারণ দেখিয়ে এক সাংবাদিকের কাছেও 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ। বশির মৃধা, যার নামে আমি মামলাটা করেছি, সে গত 26 তারিখ অর্থাৎ গত মাসের 26 তারিখে আমার বাসার সামনে এসে আমাকে ডেকে আমার রাস্তা রোধ করে সে আমার কাছে আমার নির্মাণাধীন যে ভবন আছে সেই ভবনের কাজ চলতেছে, সেখানে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই চাঁদাটা চাচ্ছিল অনেক আগে থেকেই, কিন্তু ওই দিন 26 তারিখ রাতে আনুমানিক 10:30টার দিকে এসে যে টাকাটা চেয়েছে, তার দাবি ছিল যে এখনই টাকাটা 5 লক্ষ টাকা দিতে হবে। আমি বলেছি আমি এখন দিতে পারবো না। তখন সে আমাকে ভয়ভীতি দেখায় যে না হলে আওয়ামী দোসর বানাবে, মানে আওয়ামী লীগের দোসর বানাবে, বানিয়ে আমাকে মামলা দিবে, আমাকে হয়রানি করবে। এমনকি রাজনৈতিক পরিচয়ের প্রভাবও ব্যবহারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, বিএনপির নাম ভাঙিয়ে বশির মৃধা বিভিন্ন মানুষের উপর প্রভাব বিস্তার করতেন। তার চাঁদাবাজি থেকে বিএনপির নেতাকর্মীরাও রেহাই পাননি বলে জানালেন স্থানীয়রা। যদি বিএনপি যদি করে তাহলে তো এই জায়গায় চাঁদাবাজি যাই তো টাকা চাওয়ার দরকার ওই জায়গায় আসে না। ওই জায়গায় আমার একটা বিএনপি কর্মী কাজ করতেছে, আমার একটা ভাই, আর ও জায়গায় তো যাই আমার টাকা চাই তো লাভ নেই, লাভ আছে। তার মানে সে দলের নাম বেচেই এরকমভাবে মানে চলতে আছে। তারপর আপনার যে আমাদের ওই মসজিদের লাইনে একজন আছে প্রান্ত ভাই, সেও একজন পর্যায় লোক, সাংবাদিক, তার বাসায় গেছে, তার বাসায় যেও সে চাঁদা চাইছে, এটা নিয়ে অনেক জায়জামালা হয়েছে, তাই সেখানেও সে গেছে। এখন সে এইভাবে নাম দলের নাম বেচছে, মানে দলের বিএনপিকে, মানে সে দলের কিছুই না। আমরাও তো বিএনপি করি, আমরা তো কোনো হাতে যাই 2 টাকা 1 টাকা চাঁদা চাই না। কোনো ছাড়ে না, দিছি আমি বসিরের রাতে। হ্যাঁ, 2টা 500 টাকার নোট, একটা 2টা 200 টাকার নোট। আবার রিক্সা ভাড়াও দিছি, দারোগা করছে আর নাস্তাও খাইছে। ওই দোকানে এখন এই টাকাটা পাইবে 170 টাকা দিতে পারি নাই। মানে লুকানো কি আছে সবাই জানে, ওই যে এই যে রাতেরা সবাই জানে। আমি মানুষজন জানাইয়া রাখছি যে বসির কিন্তু এটা করাইতে আছে, কারণ মানিজ্যের বাসাইয়া ঘরে উঠাও।
ওই দিন উনি কি পরন্ত ভাইয়ের কাছে চাঁদা চাইছে, ওইটা অন্য জায়গায় চাইছে, এটা করতে পারি না, কিন্তু এনে চাইছে পরন্ত ভাইয়ের কাছে, এটাই শুনছি। কত টাকা চাইছে ওইটা আমি করতে পারবো না, কিন্তু চাঁদা চাইছে এটা করতে পারি। বসির হাঁটতেছিল আর বলতেছে যে এই বাড়িটা কার, বলতেছে আমার। পরে বাড়ি করছেন টাকা দিতে হবে না, বলতেছে আপনাকে টাকা কিসের দিব আমি। পরে বলতেছে যে বাড়ি করছেন টাকা দিবেন না আমাকে। পরে বলতেছে যে না আপনি কি কোনো আইনের লোক না কোনো কিছু? হ্যাঁ আমি আইনের লোক, আমি থানার একটা দায়িত্বে আছি। কি দায়িত্বে আছেন? পরে এখানে মিল্টন ভাইয়ের কথা উঠছে যে আপনাকে কি মিল্টন ভাই বলছে টাকা দেওয়ার জন্য? পরে বলছে না, তাহলে আপনি টাকা এখান থেকে কেন নেবেন? আমরা কষ্ট করে টাকা দিয়ে বাড়ি করছি, আপনাকে কেন দিব আমি? আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ওই যে বশির আঙ্কেল, ওনার বিচার চাই, কঠিনভাবে বিচার চাই ওনার। কারণ উনি আমার মার কাছ থেকে তো টাকা খাইছে, অনেক টাকা, এবং আমার শাশুড়ির কাছ থেকে 1 লাখ টাকার দাবি করছে। বিচার সব মিটমাট করে দেবে এই কথা বলে 1 লাখ টাকার দাবি করছে। নানামুখী অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বশির মৃধাকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এরপর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্ত্রী রোশনি রুনার বক্তব্য জানতে গেলে দেখা যায় ভিন্ন প্রতিক্রিয়া। ক্যামেরাটা বন্ধ করতে বলেন। আপনি আমার সাথে তো কথা বলবেন, হ্যাঁ কথা তো আপনি আমার সাথে বলবেন। আপনার সাথে যা বলার পরে বলো, আপনি আমার সাথে কথা বলার পরে তারপরে বলেন। আপনি তো পুলিশ সাইজে নাকি গিয়া অন্য জায়গাতে গিয়া আপনি এক মহিলার নাম আছেন, শান্ত নামে এক মহিলার বাসাতে নামে আছেন, করেন না? আপনি আমার রাজনীতির ক্যারিয়ারে আপনি জিজ্ঞাসা করেন, আচ্ছা জিজ্ঞাসা করেন। আমি মহিলা দল করি, এটাই হলো কিন্তু ওই শান্তা যে কথা ইটা করলো, ওর নামে তো আমি মামলা দেবো। বশির মৃধাকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ওনার একটা মামলা আছে, আচ্ছা মামলায় গ্রেফতার ওনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন মামলায়। ব্যাপারটা তো সবাই জানেন, আমার প্রশ্ন করেন কি এটা হলো তদন্ত প্রক্রিয়া দিন, ঠিক আছে ভাই? এই তদন্ত প্রক্রিয়া দিন। তোমাদের গ্রেফতার হয়েছেন, তদন্ত চলছে, এখন পর্যন্ত চার্জশিট থানায় কোর্টে জমা হয়নি। একটা মামলায় উনি গ্রেফতার, উনি ওই মামলা আসামি, উনি গ্রেফতার হয়েছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।